আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি করব। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। চাইলে আপনারা আরও আলু নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আলুগুলোকে কেটে নেওয়া যাক। আপনারা সবাই জানেন, রেস্টুরেন্টে খেয়েছেন কিভাবে আলুগুলোকে কাটতে হয়। আমি এভাবে একই সমান করে আলুগুলোকে কেটে নিয়েছি। বেশি মোটা করেও কাটবেন না, আবার একদম পাতলা করেও কাটবেন না, এভাবে কাটবেন। আমি একটি বোল নিয়ে নিয়েছি। আলুগুলোকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে আলুতে থাকা স্টার্চ চলে যাবে। পুরাতন আলু নিলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। পুরাতন আলুতে স্টার্চ বেশি থাকে, দেখবেন 10 মিনিট পর পানি ঘোলা হয়ে গেছে। আমি নতুন আলু নিয়েছি, তাই 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করব। আলুগুলোকে আধা সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে ছেঁকে নেব। এখন পরিষ্কার একটি কাপড় দিয়ে আলুগুলোকে মুছে নেব, যেন পানি না থাকে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, চাইলে আপনারা বিট লবণও দিতে পারেন। আমি লবণ দিয়ে মেখে নিলাম। এখন চুলায় কড়াই নিয়ে নিয়েছি, তেল ঢেলে দিয়েছি আলুগুলোকে ফ্রাই করার জন্য। একের পর এক সব আলুগুলোকে এভাবে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে ফ্রাই করতে হবে। আলুগুলোকে এভাবে হালকা বাদামি কালার করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, এখন একটি প্লেটে উঠিয়ে নিব। একের পর এক বাকিগুলোও দিয়ে দিলাম, ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর ফ্রাই করা হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। খেতেও কিন্তু খুবই মজা, একদম রেস্টুরেন্টের মতো। টাকা খরচ করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় ট্রাই করে দেখবেন দামিও ফ্রেঞ্চ ফ্রাই। এমন কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই বিকালের নাস্তা হলে তো কোনো কথাই নেই, একদম পুরো জমে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।